যদি কোনো কাঙাল কোনো কাঙালিনী, যদি কোনো ধনী ব্যক্তি, কোনো রাজা, কোনো মন্ত্রী যেই হোক, যদি ডাকার মতো তাকে একবার ডাকতে পারে, যদি তাকে ভালোবাসতে পারে, দেখবেন সারা জীবন ধরে ডাকা লাগে না। আমরা ভগবানকে ডাকি নিজেদের স্বার্থ পূরণের জন্য, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে কি চায় বাবা? কি চায়? টাকা, ধন, ঐশ্বর্য, বিষয়, বাড়ি গাড়ি না, কি চায়? পঞ্চম পুরুষার্থ প্রেম। হে দয়াময়, যেন তোমার চরণ ছাড়া করো না। এটা ভক্তের চাওয়া। হরিদাস ঠাকুরকে যখন চাবুক দিয়ে আঘাত করছে, প্রত্যেকটা চাবুকের আঘাতে তার মুখে একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ দেহ তোমার, অর্থাৎ যত আঘাতে আমায় করো, এ দেহ তো তোমার, অর্থাৎ প্রত্যেকটি আঘাত তোমারই অঙ্গে লাগবে, কারণ আমি তোমার চরণে নিজেকে সঁপে দিয়েছি। প্রত্যেকটি আঘাত গৌর হরির অঙ্গে লেগেছিল। গৌর হরি হরিদাসকে বলেছিল, হরিদাস সারা জীবন কষ্ট পেয়েছো, সমাজের কাছে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছো, এত চাবকের আঘাত সয়েছো, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে অপমানিত হয়েছো। হরিদাস, আজ যখন তুমি আমার কাছে এসেছো, আজ আমার মনে বাসনা, আমি তোমায় কিছু দেব। বলো তুমি কি নেবে? কি গো বাবা, সারা জীবন কষ্ট পাবার পর সে তো গৌর হরির কাছ থেকে অনেক অনেক সুখ কামনা করতে পারতেন, তাই না মা? এত কষ্ট পেয়েছি সারা জীবন, এবার তুমি আমাকে রাজপ্রাসাদ বানিয়ে দাও, তাই না? কিন্তু কি চাইলো হরিদাস? জীবনে এত আঘাত, সর্বস্ব পরিত্যাগ করে, নামকে সম্বল করে, শত শত যন্ত্রণা সহ্য করে গৌর হরির কাছে এসে যখন দাঁড়িয়েছে, এসে বললেন, দয়াময়, দিতে যদি তুমি চাও, শুধু তোমার কাছে একটাই চাওয়া। কি চাইলো মা হরিদাস? হে দয়াময়, তোমার কাছে কি মনে হয় আপনাদের? না, শাস্ত্রে কি বলছে দেখুন, জটিলা কুটিলাও রাধা গোবিন্দকে ভালোবাসতেন, অনেকটাই বেশি ভালোবাসতেন। কেন? তাদের ভালোবাসা, তাদের ভজন ছিল অন্তরে গোপনে, মুখে প্রকাশ করতেন না। তাহলে আপনারা হয়তো বলবেন যে রাধা রানীকে যদি, রাধা গোবিন্দকে যদি ভালোই বাসবে, তাহলে কেন রাধা রানীকে ঘরে বেঁধে রাখতো, যমুনায় পাঠাতো না? জল আনতে কেন পাঠাতো না? কারণ আছে মা, ছোট করে বলি শোনো। জটিলা কুটিলা জানে যে আমরা লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি। যদি আমরা রাধারানীকে যমুনায় পাঠাই, ওই যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ রাধার কাছে আসবে, আর যমুনার ঘাটে ওই রাধা গোবিন্দের মধুর মিলন হবে। তাই মনে মনে ঠিক করেছি, যদি রাধারানীকে আমরা ঘরে রেখে দিতে পারি, আর যদি যমুনায় না পাঠাই, তাহলে যমুনার ঘাটের যে মিলন, ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমারই ঘরে হবে না। তাই গৌর হরি বল হরি। হয়তো আপনারা বলবেন যে যদি তাই হবে, তাহলে ঘরে বেঁধে রাখতো, ঠিক আছে, এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত রাধারানীকে? কেন এত কষ্ট দিত? কেন এত যন্ত্রণা দিত? এরও পিছনে কারণ আছে বাবা। জটিলা কুটিলা জানে যে রাধারানীকে যদি আমি কষ্ট দিই, যদি রাধারানীকে আমি যন্ত্রণা দিই, ভগবান সব কিছু সইতে পারে। পারে না দুটি জিনিস, একটা হচ্ছে কারোর মনের অহংকার, আর একটা হলো কোন ভক্তের চোখের জল। তাই রাধারানীকে আমি যত কষ্ট দেব, সেই কষ্ট সহ্য করতে না পেরে তত তাড়াতাড়ি সে গোবিন্দকে স্মরণ করবে। আর যেই গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ রাধার চোখের জল সইতে না পেরে রাধার কাছে ছুটে আসবে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর যেই মিলন হবে, আমরা কি করব? আমরা ঘরে বসে যুগল দর্শন পাবো।
বেঁধে রাখতেন বাবা। এবার দেখুন কি হলো, সুবল সখা বলছে আয় কানাই, ঠিক আছে ভাই, তাহলে আমি দেখছি কিছু করা যায় কিনা। তবে শোন একটা কথা, আমি যদি বিপদে পড়ি তুই কিন্তু বিপদ থেকে আমায় রক্ষা করবি, কেমন? বেশ বেশ, কেন রক্ষা করব না, তুই যা, সাবধানে যা, আর গিয়ে তাড়াতাড়ি রাধারানীকে নিয়ে আয়। এবার সুবল সখা যাচ্ছে মা। সুচতুর সুবল পবন গতি ধাওল, চতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুবল আমার পবনের বেগে যাচ্ছে বাবা জামাটার দিকে। এখন পবনের গতিতে জামাটে যেই না পৌঁছালো, হঠাৎ দেখছে কি দরজার গোড়ায় বসে আছে। সেই কথা আছে না বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। একেবারে জটিলা দরজার গোড়ায় বসে আছে, আর সঙ্গে সঙ্গে সুবল ছুটতে ছুটতে যেতে দাঁড়িয়ে পড়েছে। সর্বনাশ, যার জন্য আমি এখানে আসতে চাইছিলাম না সে একেবারে আমার সামনে বসে আছে। কি করবে এবার? একেবারে দরজার গোড়ায় বসে আছে। এখন আমি ভিতরে যাব কি করে? সে তো দিব্যি বসে আছে, আর সুবল সখা চিন্তা করছে সর্বনাশ, এখন উপায় কি? হ্যাঁ, বসে আছে, ঠিক আছে এক কাজ করি আমি, বসে যখন আছে এখনই সামনে গেলে হবে না, আমাকে একটু আড়ালে, কোনো একটা গাছের আড়ালে আমাকে লুকিয়ে থাকতে হবে। কোনো না কোনো সময় নিশ্চয়ই ঘরের দিকে যাবে, আর যেই ঘরে ঢুকবে আমি সেই সুযোগে ঘরে ঢুকে যাব। জটিলা কোনি কোতে হাওয়ালয় উপনীত, জটিলা কোনি কোতে হাওয়ালয় উপনীত, ওই জটিলাকে দেখে মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা। বদনটা মলিন হয়ে গেছে, চিন্তা করছে না এখন যাওয়া যাবে না। এবার কি করেছে দেখুন মা, জটিলা তো বসে আছে, আর সুবল চিন্তা করছে এখন একটু গাছের আড়ালে লুকিয়ে থাকি। এই বলে ওই ছুটতে ছুটতে যখনই গাছের আড়ালে লুকিয়েছে, আর ওই গাছের আড়ালে লুকাবার সময় ওই চরণের শব্দ পেয়েছে। জটিলা কিন্তু মা চোখে কম দেখে, কিন্তু কানে বেশ শুনতে পায়। হ্যাঁ, এখন এই পায়ের শব্দ যেই না পেয়েছে, সঙ্গে সঙ্গে জটিলা ডাকছে, এই কুটিলে, কুটিলে, আয় কুটিলে, দেখ তো কে এলো। কুটিলা বলছে এই অসময়ে আবার কি আসবে? হ্যাঁ, এই বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, দেখ তো কে এসেছে, শিগগিরই দেখ। যেই না কুটিলা বাইরে এসেছে, সুবল মনে মনে ভাবছে একে তো রামের রক্ষে নেই, তাতে আবার সুগ্রীব দোষর। হ্যাঁ, একজনের জ্বালায় আমি পথ খুঁজে পাচ্ছি না, আর একজন এসে হাজির হয়েছে। এখন কুটিলা বলছে এই অসময়ে কে এলো আবার? এই গাছের আড়ালে কে রে? কে রে? বেরিয়ে আয় বলছি। এখন সুবল কিন্তু মা ঠক 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 করে কাঁপছে, সর্বনাশ করেছে। এখন আমি কি বলবো, দিশে খুঁজে পাচ্ছে না। আর কুটিলা বলছে কি রে, লুকিয়ে আছিস যে, কে তুই? বেরিয়ে আয় বলছি। সুবল ভয়ে ঠক ঠক করে কাঁপছে, আর বলছে কানাই বিপদে পড়েছি, নেহাত আমাকে মার খেয়ে মরতে হবে। কি জ্বালা বল দেখি, তোকে বাঁচাবো না নিজেকে বাঁচাবো? ওরে ও কানাই, একবার আমায় বাঁচা ভাই, একবার বাঁচা। এবার সুবল ধীরে ধীরে বারবার ডাকছে, তো এই বেরিয়ে আয়, গাছের আড়াল থেকে বেরিয়ে আয়। আরে এসে চোরের বন্ধু না? হ্যাঁ হ্যাঁ, আরে এ তো আমাদের রাধার ভাই, ওই চোরের বন্ধু। চোরের বন্ধু কি হয়? চোরই তো হয়, চোরি হয়। আরে চোর। কি রে, তুই এসেছিস কেন এখানে? হ্যাঁ, সুবল বলছে সর্বনাশ, কি বলবো এখন আমি, কি বলি আমি, বলবোটা কি? ও কানাই তুই একবার বলে দে ভাই, আমি কি বলবো? আর হঠাৎ মা গোবিন্দ তার হৃদয় মন্দিরে প্রবেশ করে এবার তাকে একটু একটু করে বুদ্ধি দান করছে। হ্যাঁ,
কুটিলা জিজ্ঞাসা করছে কি রে, উত্তর দে। চোরের বন্ধু চোর, কেন এসেছিস সেখানে, কি চাই তোর? ছুটে গিয়ে সুবল তাড়াতাড়ি করে কুটিলাকে গিয়ে কি বলছে, এই যে ও গো মা, কি কহব দুঃখ বরষে, কি কহব দুঃখ বরষে, বাছুরি খুঁজি খুঁজি হাম হেথা ওই না বাছুরি খুঁজি খুঁজি हम हेता आवलो ভ্রমিয়া ভ্রমিয়া নানা রে, ওই না ভূমিয়া ভূমিয়া নানাতে। এই যে বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আওয়ালো, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ। পেয়েছিস না, পাসনি না, পাইনি, তবে পাবো, নিশ্চয়ই পাবো। এই দাঁড়া, কুটিলাও তো কম যায় না মা, হ্যাঁ, সহজে ছাড়ার ব্যক্তি কি? কুটিলা বলছে, এই সুবল শোন, তোদের বাছুর হারিয়ে গেছে, কিন্তু শুনে রাখ, তোদের যতগুলো বাছুর আছে না, সকালবেলা যখন গোষ্ঠে যাস, তোদের পিছন পিছন সমস্ত গরুগুলো তোদের পিছনে পিছনে যায়। আর এই যে তোরা যখন ওদের নাম ধরে ডাকিস, জাবটের পাশ দিয়েই তো আসে মা, তা কুটিলা কিন্তু ওই যখন ওই গরুগুলো বাছুরগুলো নাম ধরে ডাকে, কুটিলার সব মুখস্থ হয়ে গেছে নামগুলো। তা কুটিলা বলছে, শোন, তোদের যতগুলো বাছুর আছে সব কম বেশি নাম আমি জানি, তা বল তো দেখি কোন বাছুরটা হারিয়েছে, নাম কি তার বল। আমি সবার নাম জানি, বল নাম কি তার। সুবল বলছে, এই কানাই, এখন আমি কি বলবো, বলে দে কি বলবো। তখন গোবিন্দ বলে দিচ্ছে, বল আমরা যাকে কমলি বলে ডাকি, আমাদের কানাই তার খুব প্রিয় বাছুর তো, তাই ও কমলিনী বলে ডাকে। বলছে, শোনো শোনো ও কুটিলা, ওই বাছুরটার নাম হচ্ছে কমলিনী। বাবা, কুটিলা জিজ্ঞাসা করছে জটিলাকে, বলে, আই মা, আরে কত রকমের গরুর নাম শুনেছি তাই না, এই কমলিনী নামের আবার আদিক্ষিতা, হ্যাঁ, কমলিনী, বেশ। এই তা বল তো দেখি বাছুরটার গায়ের রং কি? হ্যাঁ, সুবল বলছে, এই কানাই, এবার কি রঙের কথা বলবো? বলছে, গোবিন্দ বলছে, বলে দে, চাপা ফুলের মতো দেখতে। চাপা ফুলের মতো? সুবল বলছে, এই যে কুটিলা, আমাদের যে বাছুরটা হারিয়ে গেছে না, সেই বাছুরটার গায়ের রং ওই চাপা ফুলের মতো। হ্যাঁ, বলিস কি? কত কালো গরু দেখেছি, সাদা গরু দেখেছি, লাল গরু দেখেছি, তাই না, কিন্তু চাপা ফুলের মতো গরু কখনো দেখেছেন নাকি আপনারা? এই মা, দেখেছিস নাকি তুই? এখন জটিলার তো বয়স হয়েছে মা, বলছে, কালে কালে কত কি হচ্ছে রে, হতেও পারে। তা এই শোন, এই এই সুবল, তা তুই বাছুর খুঁজতে এখানে কেন এসেছিস? কি মনে করছিস আমরা কি তোদের বাছুর চুরি করেছি? শোনে রে, আমার দাদা এই জাবটের রাজা, আমার দাদার অনেক ধেনুবৎস আছে, তোদের বাছুর কি আমরা চুরি করেছি মনে হয়? বল, কি করে বুঝলি যে এখানে তোদের বাছুর আছে? আর সুবল তো ভয়ে ভীত মা, চিন্তা করছে কি জ্বালা, হ্যাঁ, এত এত প্রশ্ন করছে, আমি এত উত্তর দেব কি করে। হঠাৎ পিছন থেকে একটা বাছুর চিৎকার করে হাম্বা বলে যেই না ডেকেছে, কুটিলার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ওই ওই দেখো, বলি, ও কুটিলা, ওই দেখো আমাদের কমলিনী চিৎকার করছে। সে কি রে? তার মানে কি তুই ভাবছিস আমরাই তোর বাছুর চুরি করেছি? ওই যে ডাকছে, বিশ্বাস করতে পারছো না তো? ওই দেখো, ওই যে ডাকছে। কুটিলা বলছে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এই কথা বলি তুই ধীরে ধীরে আমাদের বোর ঘরে যাবি, আর বোর কানের মধ্যে কি ফিসফিস করে বলবি, আর বউটা অমনি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে যাবে কেলে ছোড়ার কাছে। না, তা তো হতে দেয়া যাবে না। দাঁড়া, এই মা, এই তুই এখানে বস, আমি দেখি রন্ধনশালায় বৌমাটা ঠিকঠাক
আছে কিনা। কুটিলা যেই না ঢুকে গেছে, একেবারে সুবল দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলছে, বাবা বাঁচলাম। একজন তো গেল, কিন্তু আর একজন তো দিব্যি বসে আছে, এ তো নড়েও না চড়েও না। এখন একে কি করে তাড়ানো যায়, কি করা যায়? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কিছু না কিছুতে একটা উপায় বের করতেই হবে। আমার প্রাণটাও যদি চলে যায় তাতেও কিছু করার নেই। কথা যখন সুবলকে দিয়েছি, কানাইকে, উপায়টা একটা করতে হবে। এবার সুবল ধীরে ধীরে কি করছে, একটু ছলনা করে বাবা ঠক 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 করে কাঁপতে কাঁপতে একেবারে জটিলার পায়ে গিয়ে, যেই না পায়ে পড়েছে, পড়ে কি বলছে, এই যে জটিলাকে বলছে, পানি পিয়াসে মরে বাতি নাই সুরাত, 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 জীবন কর দহিনা, জীবন কর দহিনা, জীবন কর দহিনা। এই যে জীবন দিয়ে জীবন বাঁচাও। যেই না চরণে পড়েছে, জটিলা বলছে, আরে 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 কে রে, আমার পায়ে এসে প্রণাম করলি? ও মা, আমার যে বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও দেখি, বড্ড পিপাসা পেয়েছে। জটিলা বলছে, তুই কি ভেবেছিস, তুই কি মনে করেছিস? হ্যাঁ সুবল, শোন, আমাকে যা বুঝাবি আমি তাই বুঝবো? আরে তোর বন্ধু যার নাম কিনা জলধর, তা যে জলধর তার বন্ধুর আবার জলের তৃষ্ণা নিবারণ হয় না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সুবল বলছে, কি আর বলবো গো মা, সে দুঃখের কথা। মানে আগে ছিল জলধর, কিন্তু সারাদিন কাঁদতে কাঁদতে না সে জল আর নেই, এখন ধর হয়ে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি, জল আর নেই, এখন শুধু ধরটা আছে। তাই মনে মনে চিন্তা করছে, সুবল ভাবছে, বাবা যে এত লোকের মরণ হয়, এর কেন মরণ হয় না?